সালাম আলাইকুম হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? কানাডাতে সর্বাধিক পার্মানেন্ট রেসিডেন্ট ভিসা ইস্যু হয় এক্সপ্রেস এন্ট্রির অধীনে। ইকোনমিক ইমিগ্রেশন ক্যাটাগরিতে এক্সপ্রেস এন্ট্রি খুবই গুরুত্বপূর্ণ একটি গেটওয়ে পিআরের জন্যে। তো এক্সপ্রেস এন্ট্রিতে প্রোফাইল করলে আপনারা আপনাদের জব এক্সপিরিয়েন্স, বয়স, তারপরে আপনাদের ল্যাঙ্গুয়েজ টেস্ট সবগুলো কিন্তু মেনশন করতে হয়। বেসিক্যালি আপনি যখন প্রোফাইল করেন তখন শুধুমাত্র তথ্য শেয়ার করতে হয়, ডকুমেন্ট দিতে হয় না। সেই তথ্যের আলোকে আপনাকে যখন ইনভাইটেশন পাঠানো হয় পিআরের জন্যে, পিআরের অ্যাপ্লিকেশনের জন্যে, তখন সেই আইটিএ পাওয়ার পরে আপনার স্কোরটা যদি পর্যাপ্ত পরিমাণে হয় বা আপনার একটা স্ট্যান্ডার্ড লেভেলে হয়, যেই স্ট্যান্ডার্ড লেভেল পর্যন্ত কানাডা গভর্নমেন্ট আইটিআই আপনার এখানে ইস্যু করে। বিষয়টা যদি আমি ক্লিয়ার করি আরও, ধরুন যে 5,000 জন ব্যক্তি এখানে ইনভাইটেশনের জন্যে পুলে অ্যাপ্লিকেশন করেছেন, সেখানে 500 জন নেবে। তো 500 জন কাদেরকে নেবে? টপ স্কোরার যারা 500 তাদেরকে নেবে। তো সেক্ষেত্রে আপনার স্কোরটা যদি সেই টপ লেভেলের 500-এর মধ্যে থাকে তাহলে কেবল আপনি আইটিএ পাবেন, আদারওয়াইজ কিন্তু না। তো এখন এই টপ লেভেলে যাওয়ার জন্য আপনার যে বয়স বা এখানে যে আপনার পয়েন্টিং সিস্টেম, সেই পয়েন্টিং সিস্টেমের ক্ষেত্রে দেখা গেল যে আপনার হয়তো জব এক্সপিরিয়েন্স এখনও 2 বছর হয়নি, 1.5 বছর জব এক্সপিরিয়েন্স, তো অথবা দেখা গেল যে হয়তো 1-2 মাস পরে সেটা 2 বছর হবে। তো কানাডাতে 1 বছরের জব এক্সপিরিয়েন্স দেখানোর কারণে যে আপনার যে সিআরএস স্কোর 2 বছরের কারণে সেটা হয়তো অনেক বেড়ে যাবে, বা বেড়ে গেলে সেটাতে আপনি হয়তো আইটিএ পেতেন। তো এই জায়গাতে যে বিষয়টি আসবে সেটা হলো যে আপনি যদি মনে করেন যে আগামী 2-3 মাসের মধ্যে এটা 2 বছর কমপ্লিট হবে, তাহলে আপনি 2 বছর জব এক্সপিরিয়েন্সটা এখানে শো করতে পারেন। এক্ষেত্রে কারো যদি 1 বছরে থাকে তাহলে সেটা তিনি 2 বছর দেখাবেন, কারো 2 বছরে থাকলে 3 বছর দেখাবেন। মোট কথা যে 2-3 মাস গ্যাপ যদি থাকে তাহলে 2-3 মাস গ্যাপটাকে হাতে রেখে আপনি এখানে ফুল টাইম জব এক্সপিরিয়েন্স দেখাতে পারেন। কী কারণে? আইটি পাওয়ার সাথে সাথেই কিন্তু আপনার ডকুমেন্টগুলো পাঠাতে হবে না, আপনাকে 60 ডেজ বা 60 দিন সময় দেওয়া হবে। এই 60 দিনের মধ্যে আপনার সকল যে তথ্য দিয়েছিলেন সেই তথ্যের আলোকে সাপোর্টিং ডকুমেন্টগুলো দিতে হবে। তো এখন দেখা গেলো আপনি একটা জায়গাতে জব করতেছেন, সেটা হয়তো বা মার্চ মাসে আপনি আবেদন করতেছেন, আপনার জব এক্সপিরিয়েন্সটা 2 বছর কমপ্লিট হবে মে মাসে। তো এখন আপনি যদি 2 বছরটা দেখান, আপনি যদি আইটিআই পেয়ে যান, তো এখনও তো আপনার 2 বছর হয় নাই। তো তখন কী করবেন? আপনি 60 দিন হাতে যেহেতু সময় আছে, একদম যখন আপনার এটা 2 বছর পূর্ণ হবে তারপরে আপনি আইটিআইটা সাবমিট পিআর অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন। এই প্রক্রিয়াতে আপনার স্কোরটা বর্তমান সময়ে কম হলেও আপনি এক্সপিরিয়েন্সটাকে এস্টিমেট ধরে যে এটা জাস্ট অল্প 2-1 মাসের মধ্যে এটা বেড়ে যাবে, সেটাকে বেস ধরে আপনি এখানে হাই লেভেলের পয়েন্ট পেতে পারেন এবং সেটার মাধ্যমে আগাম আপনি ইনভাইটেশন পেতে পারেন। তা না হলে যেটা হবে সেটা হলো যে এখন দেখা গেলো স্কোর রেঞ্জ যেটা রয়েছে 6 মাস পরে হয়তো স্কোর রেঞ্জ অনেক বেড়ে যাবে। আপনি হয়তো 2 মাস পরেও আপনার যে জব এক্সপিরিয়েন্সটা ফুল টাইম যেটা ফুল 2 বছরটা শো করবেন, সেই সময়ে এখনকার যে স্কোর সেটা হয়তো আরও বেড়ে যাবে। তখন কিন্তু আর আপনি আইটিএফ নাও পেতে পারেন। এই কারণে আপনি আগাম এই কাজটি করে ফেলতে পারেন। তো এটা সাপোর্টিংয়ে কিছু তথ্য আমরা এখানে তুলে ধরছি। এক্সপ্রেস এন্ট্রি ক্যান্ডিডেটস ইন দিস সিচুয়েশন ক্যান রিসিভ আইটিএ বিফোর দেয়ার স্কোর গোজ আপ। তো আপনি ডকুমেন্টেড এখনও হাই স্কোরে যেতে পারেননি, কিন্তু তার আগে ইনফরমেশনের মাধ্যমে আপনি আইটিআইটা ডিজার্ভ করতে পারেন। তবে এমন কিছু করবেন না যেটা অ্যাকচুয়ালি ফেক বা অ্যাকচুয়ালি আপনার জব এক্সপিরিয়েন্স সেটা নাই বা হওয়ার পসিবিলিটি নেই। কিংবা আইএলটিএসের ক্ষেত্রেও আপনি যদি মোরে কনফিডেন্ট থাকেন যে স্কোরটা হাই লেভেলের হবে, তাহলেও সেটা আগাম আপনি এইভাবে করতে পারেন। মোট কথা আপনি ফাইনাল পিআর অ্যাপ্লিকেশন সাবমিট করার আগে আপনি যদি তথ্যগুলো তুলে ধরতে পারেন তাহলে আপনার এটা অথেন্টিক প্রমাণিত হবে। তো আমি মূল বিষয়গুলো আপনাদেরকে ব্যাখ্যা করার চেষ্টা করেছি, এখানে সেই বিষয়গুলোই তুলে ধরা হয়েছে স্লাইডের মাধ্যমে। হোয়াই সাম ক্যান্ডিডেট রিসিভ আইটিএ আর্লি, কী কারণে এটা পেতে পারেন? তো এখানে কারণটা একটাই, সেটা হলো যে আপনি 2 মাস পরে হয়তো আপনার এক্সপিরিয়েন্সটা 2 বছর পূর্ণ হবে, কিন্তু আপনি 2 মাস আগেই এটা 2 বছর দেখায় আপনি এখানে স্কোরটা নিলেন। আমি এটা এক্সাম্পল হিসেবে আপনাদেরকে দেখাবো। হাউ টু স্যাটিসফাই ইউর আইটিএ ইন দ্যাট সিচুয়েশন, কনফার্ম দি এক্সাক্ট ডেট, earn the new experience brackets. Step 2, decide whether you can safely submit after reach the threshold within 60 days. তো এখানে আমি অলরেডি বাংলায় এগুলো বলে ফেলেছি আপনাদেরকে। সাবমিট অনলি ওয়ান্স ইউর অ্যাপ্লিকেশন ক্যান ফুললি সাপোর্টেড বাই ডকুমেন্টস। তো এখন বিষয় হলো আপনি কখনোই ফেক ইনফরমেশন দিয়ে প্রোফাইল করবেন না। ফেক ইনফরমেশন দিয়ে প্রোফাইল করলে তাহলে আপনার আইটি আসার পরেও আপনি যদি ইনফরমেশনের আলোকে এক্স্যাক্ট ডকুমেন্ট দিতে না পারেন, তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল হবে, ইভেন 5 বছরের জন্য ব্যান হয়ে যেতে পারে। কারণ হচ্ছে আপনার তথ্যের সাথে ডকুমেন্টের মিল অবশ্যই থাকতে হবে। কোনো
প্রতারণা এই জায়গাতে ব্রিজ করা যাবে না, এই বিষয়টি মাথায় রাখবেন। তো এই জায়গাতে আপনারা অথেন্টিক কীভাবে হতে পারেন? হোয়াই সাবমিটিং টু আর্লি ক্যান কজ রিফিউজাল। তো এখানে আপনি যদি আইটি পাওয়ার সাথে সাথেই সব ধরনের ডকুমেন্টগুলো সাবমিট করেন, কিন্তু এখন আপনার 2 বছর পূর্ণ হয়নি, তাহলে আপনার অ্যাপ্লিকেশনটা রিফিউজ হতে পারে, ক্যান্সেল হতে পারে, তারপরে ব্যান্ড হতে পারে। এই ধরনের বিষয়গুলো খেয়াল রাখতে হবে। 2টা এক্সাম্পল আমরা তুলে ধরবো। প্রথমে হচ্ছে কানাডিয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইনক্রিজ 1 ইয়ার থেকে 2 ইয়ার্স। লিনা নামের একটা মেয়ে, তার বয়স 28 বছর। তো তিনি এখানে এক্সপ্রেস এন্ট্রির প্রোফাইলে তার বয়সের ফুল পয়েন্টটা তিনি পাচ্ছেন। তিনি মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করেন এবং তার ইসিএ কমপ্লিট করেন। এরপরে তিনি ল্যাঙ্গুয়েজ টেস্টে CLB 10 পান। তারপরে তিনি এখানে কানাডিয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে 1 এপ্রিল 2024 থেকে তিনি মূলত এখানে জবে আসেন। তো তার প্রোফাইলটা তিনি কমপ্লিট করতেছেন 20 ফেব্রুয়ারি 2026-এ। তো এখন দেখা গেল যে তার 2 বছর পূর্ণ হবে এপ্রিল 1, 2026-এ। তো তার আগেই তিনি যদি 2 বছর দেখান, তাহলে কি হলো, তার স্কোরটা অনেক বেড়ে যাচ্ছে এবং সেই স্কোরের কারণে তিনি আইটিএ পাচ্ছেন। আইটিএ পাওয়ার পরে তিনি যখন এক্সপিরিয়েন্স লেটারগুলো শো করবেন, তখন অবশ্যই সেটা এপ্রিলের পরে তাকে এটা সাবমিট করতে হবে, আদারওয়াইজ তার ওটা রিফিউজ হবে। আগাম তিনি পূর্ণ 2 বছর দেখানোর কারণে তিনি কিন্তু আইটিএটা পেলেন। তা না হলে কিন্তু এই যে এক্সপিরিয়েন্সে 1 বছর কম হয়ে যেত, 2 বছর ফুল হতো না, তাহলে তিনি যে স্কোর তার হচ্ছিল সেটা দিয়ে তিনি আইটিএ পেতেন না। তো এটা কিভাবে কাজ করতেছে একটু আমরা দেখব। এখানে দেখুন, এর কারণে 28 বছর হওয়ার কারণে তিনি 110-এ 110 পেয়েছেন, এডুকেশনে 135 পেয়েছেন। এরপরে ফার্স্ট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজে CLB 10 থাকার কারণে 136 পেয়েছেন। কানাডিয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্স 1 বছর হলে আসে 40, তাহলে তার স্কোর আসে সাব টোটাল 421। স্কিলস ট্রান্সফারেবিলিটির ক্ষেত্রে এডুকেশন প্লাস ল্যাঙ্গুয়েজ এখানে আসে 50, ফরেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স ল্যাঙ্গুয়েজ এখানে আসে 25, ফরেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স প্লাস কানাডিয়ান এক্সপিরিয়েন্স এখানে আসে 13। ফরেন ওয়ার্ক ট্রান্সফারেবিলিটি সাব টোটাল এখানে আসে 13 প্লাস 25 38। এখানে তারপরে স্কিল ট্রান্সফারেবিলিটিতে তার স্কোর আসে 88। এখানে টোটাল স্কোর আসলো তার 509। এই হলো অবস্থা। এখন এই স্কোরটা আমরা যদি 2 বছরের এক্সপিরিয়েন্স দেখাই, তাহলে কী হবে সেটা ভালো করে খেয়াল করুন। CRS স্কোর আফটার দি ফর্মালি রিসেস 2 ইয়ার অফ কানাডিয়ান এক্সপিরিয়েন্স। তো তাহলে দেখুন, সেই ফেব্রুয়ারির 20 তারিখ পর্যন্ত 2 বছর হচ্ছে না, এই কারণে তার স্কোর হলো 509। কিন্তু সে যদি এটা 2 বছরের এক্সপিরিয়েন্স দেয়, তাহলে এখানে কি আসে, এখানে কানাডিয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে তার 53 পয়েন্ট হয়, যেখানে 1 বছর এক্সপিরিয়েন্স দেখানোর কারণে হচ্ছিল 40, সেখানে এখানে আসতেছে 53। টোটাল কোর হিউম্যান ক্যাপিটালে তার পয়েন্ট গিয়ে দাঁড়ালো 434 2 বছর দেখানোর কারণে। এবার স্কিল ট্রান্সফারেবিলিটির ক্ষেত্রে কি ঘটলো, এখানে ফরেন ওয়ার্ক প্লাস কানাডিয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্স এখানে তিনি বোনাস 25 পয়েন্ট পেলেন, আগে ছিল 13, 1 বছরের হলে 13 হতো। ফরেন ওয়ার্ক ট্রান্সফারেবিলিটি বিকামস 50, স্কিল ট্রান্সফারেবিলিটি বিকামস 50। তাহলে এখানে আগে যেখানে পাচ্ছিল তিনি 88, সেখানে তিনি এখানে বোনাস পয়েন্ট পেয়ে তার এটা কমপ্লিট হলো 100। তো আগে আপনার হচ্ছে কোর হিউম্যান ক্যাপিটালে তার স্কোর বেড়ে গেল, প্লাস এখানে স্কিল ট্রান্সফারেবিলিটি ক্যাটাগরিতে তার স্কোর বেড়ে গেল। তো যেখানে হচ্ছিল তার 509, সেখানে তার হয়ে গেল 534। তো 509 তিনি হয়তো আইটি নাও পেতে পারেন, 534-এ বলা ছিল যে আইটি পাবেন। তো এই 534-এ তিনি আইটি পাওয়ার পরে তিনি যখন সাপোর্টিং ডকুমেন্টগুলো সাবমিট করবেন, তখন অবশ্যই সেটা এপ্রিলের পরে করবেন, তা না হলে তার ফুল 2 ইয়ার্স কিন্তু এখানে কমপ্লিটলি দেখানো যাবে না। এভাবে মূলত আপনি আপনার যদি রিসেন্ট টাইমেই আপনার এক্সপিরিয়েন্সটা একটা ক্যাপে চলে আসে, তাহলে আপনারা এভাবে স্কুল দেখাতে পারেন। সেকেন্ড একটা এক্সাম্পল আপনাদেরকে দিব। ফরেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইনক্রিজেস 2 ইয়ার্স থেকে 3 ইয়ার্স। তো একজন ব্যক্তি, তার বয়স হচ্ছে 27 বছর, অর্জুন প্যাটেল। তিনি এখানে বয়সের ক্ষেত্রে ফুল পয়েন্টটাই পাবেন, যেহেতু তার বয়স 29-এর মধ্যে রয়েছে। হি হোল্ডস মাস্টার্স ডিগ্রি অ্যান্ড হ্যাজ কমপ্লিটেড এডুকেশন ক্রিডেন্সিয়াল অ্যাসেসমেন্ট, তিনি ইসে করেছেন, এবং ল্যাঙ্গুয়েজ টেস্টে তারও হচ্ছে CLB 10। এরপরে কি হচ্ছে, 1 year Canadian skill work experience, meaning he would receive as 40 CRS point for Canada work experience right now. His foreign skill work experience began March 15, 2023 in a skilled রোল আউটসাইড কানাডা। তিনি হচ্ছে কানাডাতে 1 বছর জব করেছেন, কোরিয়া এবার কানাডার বাইরে রয়েছেন, দেশের মানে আউট অফ কানাডাতে রয়েছেন। ফর দি এক্সাম্পল ড্র ডেট February 6, 2026, he accumulated approximately 2 year and 10 months of foreign skill work experience। তো তিনি হচ্ছে 10 বছর 3 বছর 2 বছর 10 মাস কাজ করেছেন। তো তিনি এখানে যদি এক্স্যাক্ট তথ্য দেন, তাহলে
এ পর্যন্ত যা ঘটনা তাহলে তো সেটার মাত্র 2 বছর এক্সপিরিয়েন্স কাউন্ট হবে, 10 মাস কিন্তু ল্যাপস হয়ে যাবে। কিন্তু তিনি যদি 3 বছর দেখান তাহলে এই মুহূর্তেই তিনি যদি ডকুমেন্ট সাবমিট করেন তাহলে সেটা ক্যান্সেল হয়ে যাবে, কারণ তার পূর্ণ 3 বছর হয়নি। কিন্তু তিনি যদি 3 বছর এখানে তথ্যগতভাবে শেয়ার করেন এবং আইটি যদি পান, আইটি পাওয়ার পরে তাকে যখন ডকুমেন্টগুলো সাবমিট করতে হবে তাহলে তাকে এখানে যেটা করতে হবে যে ডেটে তার 10 মাসের জায়গায় 12 মাস হয়ে যাবে, 3 বছর পূর্ণ হবে, সেই ডেটের পরে তাকে আইটিএ সাবমিট করতে হবে। অবশ্যই সেটা 60 ডেজের মধ্যেই করতে হবে। তো এখানে 15ই মার্চ 2026-এ তার এটা 60 ডেট পর্যন্ত সময় আছে। এর মধ্যে তাকে আইটিএ সাবমিট করলেই হবে। এভাবেই তার পয়েন্টগুলো কীভাবে বোনাস পয়েন্টে পরিণত হবে সেটা আমরা একটু দেখব এখনই। তো দেখুন, তিনি 3 বছর সিআরসি স্কোর বিফোর হি ফর্মালি রিসেস 3 ইয়ার্স অফ ফরেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স। এখানে দেখুন তার বয়স, এডুকেশন, তারপরে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, ওয়ার্ক এক্সপিরিয়েন্স কানাডাতে সব কিছু মিলে 421 স্কোর আসে। স্কিল ট্রান্সফারেবিলিটিতে আপনার এখানে এডুকেশন প্লাস ল্যাঙ্গুয়েজে পাচ্ছে 50, ফরেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স প্লাস ল্যাঙ্গুয়েজ এখানে 25, ফরেন ওয়ার্ক প্লাস কানাডিয়ান ওয়ার্ক এখানে 13। তো এখানে তারও স্কোর আসে 88 ট্রান্সফারেবিলিটি স্কোর। অ্যাডিশনাল পয়েন্টে তিনি কানাডিয়ান এডুকেশনের কারণে পান 30, সিবলিংস ছিল কানাডাতে এই কারণে পান 15। তো টোটাল তার সিআরএস স্কোর হলো 554। তো বিফোর টোটাল 554। আচ্ছা, এবার আমরা আসি সিআরএস স্কোর আফটার হি ফর্মালি রিসেস 3 ইয়ার্স। যখন 3 বছর তাকে আমরা ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেখাবো তখন কি হচ্ছে, তার টোটাল স্কোর গিয়ে দাঁড়াচ্ছে 566। তো এইভাবেই মূলত আপনারা যদি একদম 2-3 মাস গ্যাপ থাকে সেটাকে ফুল টাইম এক্সপিরিয়েন্স দেখাতে পারলে যদি আপনার মানে ওভারঅল পয়েন্টগুলো বেড়ে যায় তাহলে আপনারা সেটা দেখাতে পারেন। সেটা দেখানোর পরে আপনি যখন ফাইনালি আপনার অ্যাপ্লিকেশনটা লঞ্চ করবেন, অ্যাপ্লিকেশন লঞ্চ বলতে আপনার পিআর অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন ইমিগ্রেশন ডিপার্টমেন্টের কাছে, তাহলে তখন আপনি কী করবেন, অবশ্যই সেটা 60 ডেজের মধ্যে হতে হবে এবং আপনার পুরো এক্সপিরিয়েন্স টাইমটা কাউন্ট হওয়ার পরে আপনাকে এগুলো সাবমিট করতে হবে। তো আজকের 2টি কেসে মূলত আপনাদেরকে আমরা দেখালাম যে আপনি কীভাবে টেকনিক্যালি আপনার স্কোরটাকে বাড়াতে পারেন এবং আইটিএ পাওয়ার একটা চান্স আপনি তৈরি করতে পারেন। আমাদের আলোচনা থেকে অনেক কিছু বুঝতে পেরেছেন আশা করি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।